হ্যালো গাইস, নমস্কার। কে কোথায় আছো? সকলে ভালো আছো? ঠাকুরের কৃপায়। আমি এখন চাউমিন নামবো। এখানে আমি চাউমিন সিদ্ধ দিছি লবণ দিয়ে। দেখো চাউমিন দেখছো। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তোমাদের পরিমাণ মতো তোমরা দিবে, বাড়াই কমাই তোমাদের ইচ্ছে মতো তোমরা দিবে। আমি এখানে কী কী দিব, কী কী করবো তোমাদেরকে দেখাবো। পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। দেখো পেঁয়াজ কুচিতে একটু হোক। ওই দেখো চাউমিনের জন্য আমি এখানে খোয়া সস নিয়েছি, তারপরে চিলি সস নিয়েছি, তারপরে এইটা কি সবাই তো জানো। তারপরে যে দেখো চস, এখানে আমি আরেকটা চস দিচ্ছি, বারবিকিউ চস। এখানে আমি 4 রকমের চস দিব, 4 রকমের চস দিব। আমি এখানে আগে একটু আমার পেঁয়াজগুলো আর একটু লাল হবে। আমি বেশি লাল করবো না, পেঁয়াজ হালকা লাল করবো, কেন আমি চাউমিন দিব এই জন্য। তারপরে দেখো চাউমিনের জন্য আমি ফুলকপি নিয়েছি, তারপরে চিকেন নিয়েছি। চিকেন আমি বুকের মাংস 2টা নিয়েছি, দোনোটা বুকের মাংস নিয়েছি। আমি হাড্ডি মাড্ডি কিছু নিই নাই। 2টা ডিম নিয়েছি, দিয়ে রাখছি ডিমগুলোকে। আমি এখন মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলোকে দেখে নেবো। আগে আমি লবণ দিই নেই, তোমরা তো দেখছো যে লবণ দিই নেই। আমি এখানে চিকেনগুলোকে সাদা সাদা হয়ে যখন না যায় ততক্ষণ আমি এখানে কিছু দিব না, লবণে দিব না, কিছু দিব না। এটা আমার এখানে চাউমিনগুলো হয়ে গেছে। আমি চাউমিনগুলোকে ঢেলে ফেলবো। দেখো আমার চাউমিন হয়ে গেছে। এই দেখো আমার চাউমিন। আমি আবার কি সুন্দর করে রেখে দিলাম। দেখো এখানে আমার আদা, এই থেকে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটা বেশি লাগবে না, আদা বাটা দিয়ে দিলাম। তারপর রসুন বাটা দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম। কম হবে তার জন্য আরেকটু দিয়ে দিলাম। রসুনগুলোকে মাংসের সাথে সুন্দর করে মিক্স করে ফেলবো। আর মাংসের পিসগুলো কিন্তু অনেক ছোটো ছোটো করছি, এগুলো একসাথে লেগে গেছে। এই জন্য আমার তো সে ঠান্ডা লাগছে, গায়ে জ্বর। তারপরে হঠাৎ করে খেতে মন চাইছিল জল জল করে চাউমিন, এই জন্য বানাইতে চলে আসলাম। আমার গলাটা ভেঙে গেছে ঠান্ডায়। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, চুলা জলটা একটু বাড়াই নিচ্ছি। বাড়াই দেওয়ার পরে এখানে মাংস পিসগুলোকে সবগুলোকে ছোটো ছোটো ফুটা নিচ্ছি। কেন আমি সবগুলো ছোটো ছোটো পিস করছি এই জন্য। এই দিকটা একটা সাথে লেগে গেছে যে, এই জন্য মোটা মোটা মাছ করছি। অনেক করে এই দিকটা এই দিকটা সবগুলো আমি ছোটো ছোটো করে করছি। আমার আদা রসুন দেওয়া হয়েছে, এখানে আমি পরিমাণ অনুসার লবণ দিয়ে দেব। লবণ দিতে দেবো না, তোমার সবগুলোতে লবণ আছে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তোমরা লবণের স্বাদটা বুঝে দিবে, কেন সসে লবণ থাকে, এই জন্য লবণটা একটু কমাই দিবে। আমি লবণ একটু কমাই দিলাম।
এখানে আমি পেঁয়াজ করে নিচ্ছি। আমটা পেঁয়াজ দিয়ে দিবে। আমি আমটা করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি তো অসম দিলাম, এখন আমি কাজু দিয়ে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। কি বানাচ্ছ? আমি আলুটা দিলাম। কি বানাচ্ছ? তোমরা সোয়া সস দিলে 3 চামচ দিলে, 4 চামচে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দিলাম। আমি সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এখানে আমি কি দিব, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা যদি ডাল খেতে চাও একটু এই পরিমাণের মতো তোমরা একটু গুঁড়া মরিচ মিক্স করে দিতে পারবে। এখানে টক দিতে তো গুঁড়া মরিচও দিতে পারবে, সমস্যা নেই। টক খুব কালার তো লাল, এই জন্য তোমরা দিতে পারো। আমি এখানে তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি গুঁড়া মরিচটা। গুঁড়া মরিচ দিয়ে দিলাম, তোমাদেরকে দেখানোর জন্য গুঁড়া মরিচ দিতে পারবে। তোমার দরকার এই পরিমাণে আসলে সময় দিবে, নাহলে একটু জমে যাবে। কারণ সবগুলো দেওয়া হয়ে গেছে, তরকারি বানাচ্ছি, এই কারণে আমি এখন ফুলকপি যেগুলো রাখছি সিদ্ধ করে গুলো দিয়ে দিলাম। পরিমাণে এসে ফুলকপিগুলো দিয়ে দিবে, দেওয়ার পরে সুন্দর করে আবার মিক্স করে নেবে। মিক্স করে সুন্দর করে এগুলো দিয়ে তোমরা আবার এরকম সুর বানিয়ে কী করতে পারবে জানো, এটা আবার জাল নাচতে বানিয়ে ফেলতে পারবে। এত সমস্যার মতন সিস্টেম করে নাহলে কি জানে বলে জাল জাল দিয়ে কোনো জিনিসের ভিতরে তোমরা দিতে পারবে। এই আবার সিঙ্গারা যদি বানাও, সিঙ্গারা তো এরকম সিস্টেম করে দিতে পারবে। দুটো আলু কেটে দিয়ে দিবে, তাহলে হয়ে যাবে। এরপরে দিয়ে আবার ওই তো কী জানি বলে সেটার নামটাও ভুলে গেলাম, মাওয়া আছে যে মাওয়া বানাতে পারবে, মাওয়াতেও দিতে পারবে। এটা মাওয়াও করতে পারবে। মাওয়াতে করলে একটু গুঁড়া মরিচ এই কাঁচা লঙ্কা দিলে সুন্দর হবে কালারটা, কাঁচা লঙ্কা বাটা দিতে পারবে, অনেক সুন্দর। তখন সসে আমি এটা সিদ্ধ করতে আমি সস বাঁধাকপি ফুলকপি দিচ্ছি যে ওটা এই ভাজি করতে করতে কাঁচা গন্ধটা চলে যাবে। চলে যাওয়ার পরে আমি এখানে ইয়েগুলো দিয়ে দিব। এগুলো আর 5 মিনিট বাজতে হবে, বাজার পরে তারপরে দিয়ে এই পর্যায়ে এসে আমি গুঁড়োটা দিয়ে দিব। গুঁড়োটা দিয়ে দিলাম, গুঁড়োটা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেবে। ভালো করে নেড়ে নিলাম। দেখো
লেবু দিয়ে দিলাম, এটা আর একটু হবে। দেখো এই সবগুলো আমার এইখানে এগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তখন আমার চাউমিনগুলো ব্রাউনের সময় হয়ে গেছে। ফুলকপিগুলো আরেকটু হবে, ফুলকপিগুলো একটু ভালো নেব। একটু কেটে দেবে সবগুলো, যদি একটা পাতাটা লেগে যায় সবগুলো কেটে যাবে। আমি সবগুলো একটু কেটে দেবে দিচ্ছি। আমার মাংসগুলো কেটে কেটে দিয়েছে, এই জন্য আমি কেটে দেবে দিলাম। সুন্দর কেটে দেবে দিয়ে এখন আমি কি করবো, এগুলো দিয়ে দেবো। দেখো গাছ, দেখো আমার চাউমিন রান্না কমপ্লিট। এখন আমি তোমাদেরকে দিয়ে দেখাবো বলছি। আমি তো দেখো এখানে দিয়ে দিচ্ছি।
টিভি দেখবো, হ্যাঁ। দিয়ে বসালাম। দেখো আমার চাউমিনগুলো যেমন তেল কম হয়েছে, চচে পরিপূর্ণ, অনেক স্বাদ। তোমরা এরকম বাসায় ট্রাই করে খেয়ে দেখো। ভালো লাগলে পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিবে নতুন বন্ধুদের জন্য। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমার পাশে থাকবে। টাটা। এটা বিকালে নাস্তা, যে কোনো সময় অতিথিমান আসলেও করে দিতে পারবে, খেয়ে তোমার নামে নাম করবে। এরকম প্লিজ তোমরা করে দেখিও আমার কথা মতো।